তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে সেমিস্টার 4 এমডিসি কোর্স অর্থাৎ পাস কোর্সের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের দর্শন অর্থাৎ ফিলোসফি সাবজেক্টটি আছে, তোমাদের জন্য আজকে ক্লাস খুবই গুরুত্বপূর্ণ। আজকে ক্লাসে তোমাদের CC4 এবং CC5 এই দুটি পেপারের 100% কমনযোগ্য সাজেশান এবং সিলেবাস নিয়ে আলোচনা করব। দেখো, প্রথমেই CC4 সোশ্যাল অ্যান্ড পলিটিক্যাল ফিলোসফি পেপারের নাম। 10 এবং 15 নম্বরের জন্য যে প্রশ্নগুলো তৈরি করবে তোমরা দেখো, তোমরা জানো যে তোমাদের 5 নম্বরের প্রশ্ন, 10 নম্বরের প্রশ্ন এবং 15 নম্বরের প্রশ্ন পরীক্ষায় আসে। 10 এবং 15 নম্বরের সাজেশন আমি অ্যাডজাস্ট করে তৈরি করেছি 10-15-র জন্য CC4 পেপার থেকে, যেগুলো করবে দেখো। প্রথম প্রশ্ন আছে, সমাজ দর্শন কাকে বলে? সমাজ দর্শনের প্রকৃতি ও পরিধি বিস্তারিত আলোচনা করো। নেক্সট, রাষ্ট্র দর্শন কি? রাষ্ট্র দর্শনের প্রকৃতি ও পরিধি আলোচনা করো। 3 নম্বর প্রশ্ন, সমাজ দর্শন ও রাষ্ট্র দর্শনের মধ্যে পার্থক্য আলোচনা করো। 4 নম্বর প্রশ্ন, কাল্পনিক সমাজতন্ত্র কাকে বলে? কাল্পনিক সমাজতন্ত্রের মূল বৈশিষ্ট্যগুলি বিস্তারিত আলোচনা করো। যেগুলো দেখো স্টার দিয়ে চিহ্নিত করা আছে, এগুলো হচ্ছে অধিক গুরুত্বপূর্ণ প্রশ্ন, ঠিক আছে। তারপরে কি আছে? তারপরে আছে সামাজিক পরিবর্তন বলতে কি বোঝায়? সামাজিক পরিবর্তন ও সামাজিক অগ্রগতির মধ্যে সম্পর্ক আলোচনা করো। পরের প্রশ্ন, মার্ক্সের শ্রেণী তত্ত্ব বা মার্ক্সের সামাজিক শ্রেণীর ধারণাটি বিস্তারিত আলোচনা করো। নেক্সট, পরিবারের সংজ্ঞা দাও। পরিবারের বিভিন্ন রূপ বা প্রকারভেদগুলি আলোচনা করো। পরের প্রশ্ন, একটি রাজনৈতিক আদর্শ হিসাবে গণতন্ত্রের প্রকৃতি ও গুরুত্ব মূল্যায়ন করো। পরের প্রশ্ন, ধর্মনিরপেক্ষতা বলতে কী বোঝো? ধর্মনিরপেক্ষতার প্রকৃতি বিশ্লেষণ করো। তারপরে প্রশ্ন, জাতি বলতে কি বোঝায়? জাতিভেদের প্রথার মূল নীতিগুলি আলোচনা করো। নেক্সট আছে ব্যক্তি ও সমাজের সম্পর্ক বিষয়ে ভাববাদী মতবাদটি সবিচারে ব্যাখ্যা করো। তারপরে প্রশ্ন, সমাজ কি? সমাজের প্রকৃতি সবিস্তারে আলোচনা করো। সম্প্রদায় বলতে কি বোঝো? এর ভিত্তিগুলি কি কি? প্রতিষ্ঠান বা অনুষ্ঠান বলতে কি বোঝো? সংঘ এবং প্রতিষ্ঠানের মধ্যে পার্থক্য আলোচনা করো। গণতন্ত্র কাকে বলে? গণতন্ত্রের বিভিন্ন রূপ বা প্রকারভেদগুলি আলোচনা করো। নেক্সট, রাষ্ট্র দর্শনের পরিধি ও প্রকৃতি আলোচনা করে সমাজ দর্শনের সাথে এর পার্থক্য নির্ণয় করো। এবার 5 নম্বরের প্রশ্নের সাজেশন দেখো CC4 পেপার থেকে, তারপরেই তোমাদের CC5 পেপার আমি আলোচনা করব। এখানে প্রথম প্রশ্ন, সমাজ দর্শনের পরিধি সংক্ষেপে আলোচনা করো। রাষ্ট্র দর্শনের প্রকৃতি সংক্ষেপে আলোচনা করো। সামাজিক অগ্রগতি বলতে কী বোঝো? কাল্পনিক সমাজতন্ত্র বলতে কী বোঝো? গণতন্ত্রের একটি রাজনৈতিক আদর্শ হিসাবে কিভাবে গ্রহণ করা হয়? তারপরের প্রশ্ন, সামাজিক পরিবর্তন ও সামাজিক অগ্রগতির মধ্যে পার্থক্য করো। নেক্সট, ধর্মনিরপেক্ষতার প্রকৃতি বা স্বরূপ সংক্ষেপে লেখো। নেক্সট, মার্ক্সের শ্রেণীর ধারণার মূল কথা কি? পরের প্রশ্ন, পরিবারের বিভিন্ন রূপ বা প্রকারভেদগুলি সংক্ষেপে লেখো। নেক্সট, প্রতিষ্ঠান বা অনুষ্ঠান কাকে বলে? বৈশিষ্ট্য লেখো। তারপরে হচ্ছে সম্প্রদায় ও সমাজের মধ্যে পার্থক্য, সংঘের প্রধান বৈশিষ্ট্য। এবারে তোমাদের পরের যে পেপারটি আছে CC5 পেপার, এই CC5 পেপারের সাজেশন তোমরা দেখে নাও। প্রথমেই 10 এবং 15 নম্বরের জন্য যে প্রশ্নগুলো তৈরি করবে তোমরা দেখো। CC5 পেপারের সাজেশন আলোচনার পর আমি তোমাদের সিলেবাস আলোচনা করব। তার আগে একটা বিষয় তোমাদের বলার আছে, তোমাদের দর্শন সাবজেক্টের এই যে দুটি পেপারের সাজেশন দেখছো, এই দুটি পেপারের স্টাডি মেটেরিয়াল অর্থাৎ PDF নোটস আমাদের রেডি আছে। তোমরা যদি কেউ স্টাডি মেটেরিয়াল অর্থাৎ PDF নোট পারচেস করতে চাও, তাহলে তোমরা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারো। দেখো, এখানে প্রথম প্রশ্ন আছে, বাচনিক জ্ঞানের আবশ্যিক এবং পর্যাপ্ত শর্তগুলি কী কী এবং সবল ও দুর্বল অর্থে জানার মধ্যে পার্থক্য করো। তারপরে কোনো বিষয়ে ধারণা থাকার শর্তগুলি কী কী এবং হর্স পাস
হসপার্স অনুসরণে তা আলোচনা করো। সত্যতা সম্পর্কিত সংশক্তিবাদ সবিচারে ব্যাখ্যা করো এবং এটি অনুরূপতাবাদের অপেক্ষায় অধিক গ্রহণযোগ্য কিনা আলোচনা করো। তারপরে বিশ্লেষক ও সংশ্লেষক বচনের মধ্যে পার্থক্য কী এবং হসপার্সের মতে এই পার্থক্য কি গ্রহণযোগ্য যুক্তিসহ আলোচনা করো। তারপরে আছে কি, পরের প্রশ্ন আছে কি, দেখো পরের প্রশ্ন আছে তোমাদের, দেখো পিডিএফটা একটু সোজা করে নিই, একটু প্রবলেম হয়েছে, একটু অ্যাডজাস্ট করবে তোমরা। দেখো ঠিক আছে, এবারে এখানে দেখো বিশ্লেষক ও সংশ্লেষক বচনের মধ্যে পার্থক্য কী এবং হসপার্সের মতে এই পার্থক্য কি গ্রহণযোগ্য যুক্তিসহ আলোচনা করো। পূর্বত সিদ্ধ এবং পরত সাধ্য বচনের পার্থক্য করো এবং পূর্বত সিদ্ধ সংশ্লেষক বচন কি সম্ভব তা কান্ট এবং হসপার্স অনুসরণে আলোচনা করো। বৈজ্ঞানিক ব্যাখ্যার প্রধান বৈশিষ্ট্যগুলি কী কী এবং বৈজ্ঞানিক ব্যাখ্যা ও অবৈজ্ঞানিক ব্যাখ্যার মধ্যে পার্থক্য নির্দেশ করো। নেক্সট হচ্ছে নিয়ম এবং তত্ত্বের মধ্যে সম্পর্ক কী, বৈজ্ঞানিক তত্ত্ব কিভাবে প্রতিষ্ঠিত হয় তা আলোচনা করো। তারপরে দেখো কারণতার নীতি কি পূর্বত সিদ্ধ না পরত সাধ্য তা হসপার্সের মত অনুসারে বিশদে আলোচনা করো। তারপরের প্রশ্ন আছে কারণিক অসম্ভাব্যতা এবং যৌক্তিক অসম্ভাব্যতার মধ্যে পার্থক্য দেখাও এবং হসপার্সকে অনুসরণ করে কারণতার নিয়মের যৌক্তিক প্রকৃতি ব্যাখ্যা করো। তারপরের প্রশ্ন আছে আরোহের সমস্যাটি ঠিক কী এবং হসপার্স এই সমস্যার কি কোনো গ্রহণযোগ্য সমাধান দিয়েছে আলোচনা করো। তারপরের প্রশ্ন আছে দ্রব্য বলতে কি বোঝায়, দ্রব্যের ধারণা কি সম্পূর্ণ কাল্পনিক তা হসপার্স অনুসরণে বিচার করো। সমস্যা সম্পর্কে অ্যারিস্টটলের মতবাদটি ব্যাখ্যা করো এবং প্লেটোর মতের সঙ্গে অ্যারিস্টটলের মতের মূল পার্থক্যগুলি কোথায় তা নির্দেশ করো। তারপরের প্রশ্ন সামান্য সম্পর্কে সাদৃশ্যমূলক তত্ত্বটি সবিচারে আলোচনা করো। জড় ও প্রাণ সম্পর্কে যান্ত্রিকতাবাদ এবং উদ্দেশ্যবাদের মধ্যে মূল পার্থক্যগুলি আলোচনা করো এবং কোন মতবাদটি অধিক যুক্তিসঙ্গত তা বিচার করো। নেক্সট আছে কি সরল ও বস্তুবাদ কাকে বলে, এই মতবাদের মূল ত্রুটিগুলি কি কি আলোচনা করো। তারপর হচ্ছে সমালোচনাপূর্বক দেখো অভবাসবাদের ব্যাখ্যা ও বিচার করো। এবার 5 নম্বরের প্রশ্ন দেখে নাও, জানা শব্দটির বিভিন্ন অর্থ উদাহরণসহ ব্যাখ্যা করো। সত্যতা সম্পর্কিত সংশক্তি শব্দের অর্থ কী, সংশক্তিবাদে সংশক্তি শব্দের অর্থ কী, সব লাল বস্তু হয় রঙিন এই বচনটি কি পূর্বত সিদ্ধ সংশ্লেষক তার সপক্ষে যুক্তি দাও। তারপরে পূর্বত সিদ্ধ ও পরতসাধ্য বচনের মধ্যে পার্থক্য উদাহরণসহ নির্ণয় করো। নেক্সট কারণিক অসম্ভাব্যতা ও যৌক্তিক অসম্ভাব্যতার মধ্যে পার্থক্য দেখাও। নেক্সট সরল বস্তুবাদের মূল বক্তব্যগুলি সংক্ষেপে আলোচনা করো। নেক্সট ভাববাদ ও অভাসবাদের মধ্যে পার্থক্য। নেক্সট সবল ও দুর্বল ভাববাদের মধ্যে পার্থক্য সংক্ষেপে ব্যাখ্যা করো। নেক্সট দেখো আভাসবাদের মূল বক্তব্যগুলি সংক্ষেপে আলোচনা করো। বোধ বা অনুভব শব্দটির বিভিন্ন অর্থ উদাহরণসহ ব্যাখ্যা করো। সামান্য সম্পর্কে দৃশ্যমূলক তত্ত্বটির মূল বক্তব্য কী। নেক্সট নিয়ম ও তত্ত্বের মধ্যে মূল পার্থক্যগুলি সংক্ষেপে আলোচনা করো। এবারে তোমরা সিলেবাস দেখে নাও। প্রথমেই যে পেপারটি আছে সেই পেপারের সিলেবাসটা দেখো, আমি স্ক্রল করে যাচ্ছি। দুটো ভাষাতেই তোমাদের সিলেবাস লেখা আছে যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়, দেখে নাও। এবং তারপরেই জ্ঞানতত্ত্ব, অধিবিদ্যা, পাশ্চাত্য এই পেপারের তোমাদের সিলেবাস। এই হচ্ছে তোমাদের দুটো পেপারের কমপ্লিট সাজেশান এবং সিলেবাস।